গাজায় অভিযান জোরদারে আরও 50,000 সেনা যুক্ত করতে যাচ্ছে ইসরায়েল। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে হামাস সম্মত হলেও মার্কিন বিশেষ দূত বলছেন তার দেয়া প্রস্তাবের সাথে হামাসের সম্মত হওয়া চুক্তির কোনো মিল নেই। এছাড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 81 ফিলিস্তিনি নিহত হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। উপত্যকাটিতে সামরিক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গত ২০ মার্চ থেকে রাফায় অভিযান শুরু করে ইসরায়েল। সোমবার সেই অভিযান শেষ করে আইডিএফ। মঙ্গলবার থেকে খান ইউনিস ও এর আশপাশের এলাকাগুলোতে অভিযান জোরদার করেছে তারা। এরই মধ্যে দক্ষিণ গাজার বেশিরভাগ এলাকা ও পূর্বাঞ্চলের একটি বড় অংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে আইডিএফ। সেখানে নজিরবিহীন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। সোমবার হামাসের একটি সূত্র জানায়, গাজায় ৭০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে গোষ্ঠীটি। কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি ও গাজা থেকে ইসরায়েলের আংশিক সেনা প্রত্যাহারের বিনিময়ে ২ ধাপে ১০ জিম্মিকে মুক্তি দেবে তারা। তবে বিষয়টি নাকচ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, তার দেয়া প্রস্তাবের সাথে হামাসের সম্মত হওয়া চুক্তির কোনো মিল নেই। চুক্তিটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গাজায় চলমান সামরিক অভিযানে আরও ৫০,০০০ রিজার্ভ সেনা যুক্ত করতে যাচ্ছে নেতানিয়াহু সরকার। ফলে ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪,৫০,০০০। সোমবার গাজায় ১৭০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। এ নিয়ে এক সপ্তাহে ঢুকল ৬৫০'র বেশি ট্রাক। গাজার মোট কৃষিজমির ৯৫% চাষযোগ্য নয় বলছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।